অবশেষে রায় পরিবারে ফিরে এলো শ্রী। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের শেষ পর্বে এমনই এক আবেগময় দৃশ্য আমাদের সামনে উঠে আসবে। পর্বের শুরুতে আকাশ সকলের মাঝে স্বীকার করে নেয় যে কেশব আসলে দালাল সেজে এসেছিল আর সে বিষয়টা সে আগেই আঁচ করতে পেরেছিল। আরিয়াকে সম্পূর্ণ সত্য জানিয়ে দেওয়া হয়েছিল বলেও সে জানায়। পাশ থেকে শ্রী ক্ষোভের সাথে বলে ওঠে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। তখনই শুভ শান্তভাবে বলে তারা কেউ কোনো ষড়যন্ত্রে যুক্ত ছিল না। সেদিন ঝড় বৃষ্টির মধ্যে নাচতে নাচতে শ্রী যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল তখন অচেতন অবস্থায় সে শুধু মাকে ডাকছিল। তবে শ্রী সহজে মানতে নারাজ। সে দৃঢ়ভাবে বলে আজ থেকে এই বাড়িতেই থাকবে এবং এই পরিবারের একজন হয়ে সবার পাশে দাঁড়াবে। শুভ হেসে বলে তাহলে সে নিজেকে বাড়ির মেয়েই মনে করছে। শ্রী তখন জিজ্ঞেস করে তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ তাদের কাছে আছে কিনা, থাকলে সামনে আনতে বলে। সেই মুহূর্তে আদ্র গোয়েন্দার সহকারীকে ডেকে আকাশ ও গোয়েন্দার মধ্যে হওয়া কথোপকথনের রেকর্ডিং চালু করে। সেখানে স্পষ্ট শোনা যায় আকাশ গোয়েন্দাকে বলছে শুভ ও আদৃত যেন কোনোভাবেই তাদের মেয়েকে খুঁজে না পায়। এর বিনিময়ে যত টাকা লাগে সে দিতে প্রস্তুত। রেকর্ডিং শুনে শ্রী সহজে বিশ্বাস করতে পারে না। মোহনা পাশ থেকে বলে তার দাদা দীর্ঘ 2 থেকে 3 দশক ধরে কেবল শুভর সর্বনাশ করার জন্যই উঠে পড়ে লেগেছিল। এরপর সুমিত আরও একটি ভিডিও সামনে আনে। শ্রী আকাশের মাথায় হাত রেখে কাঁপা গলায় জিজ্ঞেস করে সে কি শুধু তার প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে তাকে ব্যবহার করেছে। আকাশ স্বীকার করে হ্যাঁ সে কিডন্যাপ করেছিল, কিন্তু শ্রীকে নিজের মেয়ের মতো করেই বড় করেছে, এমনকি তার জন্য সংসারও গড়েনি। শ্রী কান্না ভেজা কণ্ঠে বলে এসব মিথ্যে। বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেলে শুভ দ্রুত ধরে বুকে টেনে নেয় এবং বলে জীবনে অনেক কঠিন সত্যের মুখোমুখি হতে হয়। ঠিক সেই সময় পুলিশ এসে আকাশকে গ্রেফতার করে নিয়ে যায়। আকাশ শ্রীর কাছে ক্ষমা চাইলেও শ্রী তাকে সেই সুযোগ দেয় না। এরপর নিজের ভুল উপলব্ধি করে শ্রী সবাইকে আপন করে নেয়। ঠিক সেই মুহূর্তে সৌম্য এসে জিজ্ঞেস করে এটা কি আরিয়া সেনের বাড়ি। পাশ থেকে সাজ উত্তর দেয় না, এটা শ্রী রায়ের বাড়ি। আজ এখানে শ্রী দিদির গৃহপ্রবেশ। এ কথা শুনে সৌম্যর মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি।